হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে চলে আসলাম আরেকটা নতুন ভিডিও নিয়ে। গাইজ প্রথমে পিকে লেবে গেলাম, লেবে গাইজ কিছু লুট করতে হবে। তো গাইজ লুটটা চলেন কমপ্লিট করি, তারপরে গাইজ উড়াধুরা মার দেবো। গাইজ চলেন। গাইজ এনিমি পিকে বলে এনিমি নেই, এনিমি বলে পাওয়া যাচ্ছে না পিকে। তা কীভাবে মারবো গাইজ? এনিমি গাইজ এই ঘরের ভিতরে আমি একটা দেখতে পেয়েছি, ওই এনিমিটাকে মারতেই হবে। কিল নেই গাইজ, কিল করতে হবে। আহা, এক্সট্রাটা লাগলো না গাইজ। সেফটি ড্যামেজ দিয়েছি, এবার চলে রাশ করা যাক। ওই করে রাশ করে ওকে মারা যাক। তো গাইজ এমটেনে যাতা আর গেল মোড়ে এনিমিটা। গাইজ এখান থেকে একটা জিনিস দেখেন গাইজ, এখানে আমি যখনই মেরিটা মারবো, মেরিটা করে যখনই বেরোলাম গাইজ, একটা প্লেয়ার পুরো তো গাইজ মনে হয় ভয় পেয়েছে এই প্লেয়ারটা। দেখেন কীভাবে মারি একে গাইজ। তো গাইজ দেখলেন কীভাবে ওয়ান ট্যাপটা মারলাম। গাইজ পিকে কিন্তু আরও প্লেয়ার আছে, আশেপাশে অনেক প্লেয়ার আছে। এখানেও গাইজ একটা প্লেয়ার আছে, কিন্তু আমি বুঝতে পারছি না কোথায় প্লেয়ারটা রয়েছে গাইজ। ঘরের ভিতরেও নেই গাইজ, কোথায় যে রয়েছে গাইজ দেখতে হবে প্লেয়ারটা কোথায় রয়েছে। প্লেয়ারটা গাইজ এখানে চলে আসছে, ওই যে গাইজ পিছনে দেখুন। আমি ড্রোনটা ছেড়ে দিলাম গাইজ, যাতে হেল্পটা বেড়ে যায়। এই যে গাইজ এখানে প্লেয়ারটা এমটেনে যাতা আছে প্লেয়ার। গাইজ M10 আমার কাছে গাইজ একটা ফেভারিট গান গাইজ। M10-এর মতো গাইজ কোনো গানই হয় না। শর্ট রেঞ্জের জন্য M10 বেস্ট। যদি M10-এর প্রথম ফায়ারটা মিস যায় তাহলে গাইজ আপনি শেষ। এবার চলেন বিমান শক্তির দিকে যাওয়া যায়। বিমান শক্তির দিকে যেতে যেতে একটা প্লেয়ার পড়লো, এই প্লেয়ারটাকে গাইজ এখন মারবো। হেডশট লাগলো না, বডি করে মেরে দিলাম গাইজ। এবার চলেন বিমান শক্তিতে যাওয়া যাক। সবাই দেখেন গাইজ, এখানে অনেক বড় একটা ভুল হয়ে যায়, আপনারা দেখতে থাকেন। এখানে একটা প্লেয়ার তো মেরে তো দিই, এখানে এবার লুট করতে যায়, দেখেন কী হয়। এবার এখানে লুট করছি গাইজ। এখানে লুট করতে করতে দেখেন সামনের থেকে মারছি, পিছন থেকে মারছি, কোথা থেকে মারতেছে আমি নিজেও জানি না। গাইজ দেখেন কীভাবে এদের মারি। গাইজ মারার আগে তো আমাকে মেরে দিল। এই প্লেয়ারটাকে গাইজ চিনে রাখেন। এবার গাইজ আমি ওই জায়গায় লাভবো গাইজ ওই প্লেয়ারটাকে মারার জন্য। এবার গাইজ আমি আমার লুটে লাভ দিছি, লুটটা যাতে কমপ্লিট করতে পারি। আবার গাইজ এই প্লেয়ারটা কিন্তু এখানে আছে, ও বুঝতে পেরেছে মনে হয় আমি এখানে আবার লাভ দিচ্ছি। গাইজ ওকে আমাদের মারতেই হবে যেভাবেই হোক না কেন। আর এই প্লেয়ারটা আমাকে থার্ড পার্টি করে মেরে দিয়েছে গাইজ। এবার গাইজ লুটটা নিয়ে নিই। গাইজ এটা তো আমার লুট বক্স না, আমার লুট বক্স হচ্ছে সামনেরটার থেকে লুটটা নিতে হবে ভালোভাবে। সো গাইজ লুট ভেরি ইম্পর্টেন্ট গাইজ গেম খেলার দিক থেকে। আর এটা গাইজ র্যাঙ্ক ম্যাচের মধ্যে আমার স্কোর রয়েছে প্রায় 4600+ স্কোর। গাইজ ওই প্লেয়ারটা গাইজ আমার পরে রাশ করতে আসতেছে, আমি বুঝতে পারছি গাইজ। লুট কমপ্লিট, এবার ওকে মারা যাক চলেন। তো গাইজ পিছনের থেকেও মারতেছে, আবার ওই প্লেয়ারটাও মারতেছে গাইজ। ওই প্লেয়ারটাকে মারতেই হবে, যেভাবে ওকে রাশ করতেছে গাইজ, ওরিয়ন হয়ে গেছে গাইজ। এবার ওকে মারতে হবে। অস্কারের যাতা, M10-এর যাতা, কী বলতেছে গাইজ আমি নিজেও বুঝতে পারছি না। এবার চলেন যা পিকের দিকে যেতে হবে। গাইজ আবারও থার্ড পার্টি শিকার হয়ে মারা গেলাম। এবার গাইজ লাভবো বিমান শক্তিতে লেবে গাইজ লুটটা নিয়ে চলে এসেছি আবার পিকে। এবার গাইজ আমি যা কিলটা খেয়ে দিলাম গাইজ, একটু আগে যে প্লেয়ারটাকে আমি মারছিলাম না বিমান শক্তিতে, ওই প্লেয়ারটাই এটা, তার কিল এটা। গাইজ ওই প্লেয়ারটা আমার মারার জন্য ওখানে দাঁড়িয়ে আছে গাইজ। ওই প্লেয়ারটাকে মারতে হবে, রিভেঞ্জ নিতেই হবে গাইজ। চলেন গাইজ রিভেঞ্জটা নেওয়া যায়। মেডকিট করে গাইজ ওরে মারতে হবে। সামনের ঘরটাতে বসে একটা মেডকিট করবো গাইজ, তারপরে ওই প্লেয়ারটাকে মারবো। ওই প্লেয়ারটা নিশ্চয়ই আমার পরে রাশ করবে, কারণ আমি এই জন্য ড্যামেজ খেয়েছি, ও বুঝতে পেরেছে। ও গাইজ রাশ করতেছে গাইজ, ওকে এবার মারতে হবে। চলেন মারা যাক, রিভেঞ্জ নেওয়া যাক। গাইজ ওকে মারতে পারলাম না প্রথমে, অস্কারের ধাক্কা দিয়ে গাইজ ওকে নেটটা চাপা দিয়ে মেরে দিলাম গাইজ। গাইজ সামনে আমি যাই একটা পুরো ভুল করে ফেলাই। ভুলটা কি আপনারা সামনে গেলে বুঝতে পারবেন গাইজ। সামনে ভুলটা আপনারা দেখেন, সামনে একটা প্লেয়ার ছিল, ও রাশ করতেছে আমার পরে। এখন আমি গাইজ এরপর রাশ করে গাইজ দেখেন কি প্লেয়ারটা এসে কনফার্ম ছিল।